বন্ধুরা মিরাক্কেল হয়ে গেল, ভারত মাত্র 7 ওভারে জিতল বাংলাদেশের বিরুদ্ধে এই প্রথম টি-20 ম্যাচ। বন্ধুরা প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশকে হারিয়ে টিম ইন্ডিয়া দেখিয়ে দিল তাদের অকাদ এবং টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে ভেঙে ফেলল 99 বছরের ওয়ার্ল্ড রেকর্ড। বন্ধুরা এই মিরাক্কেল কিভাবে করলো টিম ইন্ডিয়া বাংলাদেশকে মাত্র 7 ওভারে হারিয়ে? তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা প্রথম টি-20 ম্যাচ খেলা হয়ে গেল ভারত এবং বাংলাদেশের মধ্যে গোয়ালিয়রের মাঠে এবং এই প্রথম টি-20 ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব এবং প্রথমে ব্যাটিং করতে এসে বাংলাদেশের ব্যাটাররা টিম ইন্ডিয়ার বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে ফেলল এবং বাংলাদেশের টিমকে মাত্র 127 রানের মধ্যেই করল অল আউট টিম ইন্ডিয়ার বোলাররা। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ খেলে ফেলল সব থেকে বেশি 32 বলে 35 রানের ইনিংস। তারপর বাংলাদেশের আর কোনো ব্যাটারদেরকে ক্রিজে দাঁড়াতেই দেয়নি টিম ইন্ডিয়ার বোলাররা। টিম ইন্ডিয়ার হয়ে আর্শদীপ সিং তুলে নেয় মাত্র 14 রান দিয়ে 3 উইকেট, আর সেখানে বরুণ চক্রবর্তীও তুলে নেয় 3 উইকেট 31 রান দিয়ে। তার জবাবে এ রান তাড়া করতে মাঠে আসে টিম ইন্ডিয়ার 2 ওপেনার সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। কিন্তু বন্ধুরা অভিষেক শর্মা মাত্র 7 বলে 16 রানের বিধ্বংসী ইনিংস খেলে রান আউট হয়ে যায়। তারপর ছোট্ট একটা পার্টনারশিপ করতে দেখা যায় সঞ্জু স্যামসন এবং টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদবকে। তারপর অধিনায়ক সূর্যকুমার যাদব 14 বলে 29 রানের তাবড়তোড় ইনিংস খেলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তারপরে সঞ্জু স্যামসনও 19 বলে 29 রানের ইনিংস খেলে আউট হয়ে যায় এবং শেষে এসে হার্দিক পান্ডিয়া মাত্র 16 বলে 39 রানের মারকাটারি ইনিংস খেলে এই ম্যাচ জিতিয়ে দিল। আর এইভাবে টিম ইন্ডিয়া 7 উইকেটের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় এই প্রথম টি-20 ম্যাচ বাংলাদেশকে হারিয়ে। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।